আজ আমি যে রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাড়িতে ফ্রিজে কিছুটা চিকেন ছিল, যেটা সলিড চিকেন। কি বানাবো, বানিয়ে ফেললাম এরকম একটা চিকেন তড়কা আর তার সাথে নরম তুলতুলে পরোটা। দারুণ খেতে লেগেছিল। এই চিকেন তড়কাটা বানানোর জন্য আমার এখানে লাগছে তড়কা ডাল। তড়কা ডালটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটাকে প্রেসার কুকারে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে বয়েল হতে দেব। মোটামুটি 2টো সিটি পড়লেই হয়ে যাবে। আর দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে কি হয়, এই ডালের মধ্যে নুনটা বেশ ঢোকে, খেতে ভালো হয়। এইবার 2টো সিটি হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে দেখুন। এইবার আমি কড়াই দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে দেবো কুচি কুচি করা পেঁয়াজ আর দেব টমেটো। কুচি পেঁয়াজটাকে ভালো করে আগে একটু হালকা লালচে করে ভেজে নেব। এইবার টমেটোটাকেও কুচি কুচি করে রেখে দিয়েছি, যেটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। এবার টমেটো কুচোটা দিয়ে দিলাম এবং টমেটো কুচো আর পেঁয়াজটাকে ভালো করে নাড়ব। টমেটোটা হালকা একটু নরম হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। সমস্তটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এইরকম একটা রেসিপি হলে রুটি পরোটার সাথে আর কিছু চাই না, দারুণ লাগবে। আর এটা বানাতে খুব একটা বেশি চিকেনও লাগে না। আমার বাড়িতে তো অল্পই একটু চিকেন ছিল সেদিন, ভাবলাম কি বানাবো, তো দারুণ হয়েছিল খেতে। এইবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সমস্তটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং কষতে থাকবো। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার টুকরো করা চিকেনটাকে ভালো করে, যেটা ধুয়ে নিয়েছি, সেইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষে নেব। একটু জল দিয়ে দিয়েছিলাম, এবার ভালো করে এটাকে কষতে শুরু করেছি। যখন এটা থেকে তেল ছাড়বে তখন আমি তড়কা ডালটা দিয়ে দেবো, যেটা সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এইবার আমি তড়কা ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে আবার তড়কা ডালটাকে ভালো করে মিশিয়ে নেব চিনির সাথে। আর দিয়ে দেব তড়কা মশলা। আমি এখানে নিয়ে নিয়েছি তড়কা মশলা, দিয়ে দিলাম। এবার ভালো করে তড়কা মশলার সাথে এটাকে মিশিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো গরম মশলা এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই দিকে একটা প্যানে বানিয়ে নেব আমি 1 চামচ মতো ঘি দেব, আর দেব 1 চামচ মতো বড় চামচের বাটার। দিয়ে দেবো অল্প একটু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু রসুন কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি, দিয়ে এবার এটা আমি তড়কার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল চিকেন তড়কা, যেটা আপনারা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। দারুণ খেতে লাগবে। আপনারাও বাড়িতে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখেছেন কীরকম পরোটাগুলোও তুলতুলে আর তার সাথে এরকম চিকেন তড়কা, দারুণ খেতে হয়।